হাউ টু রিড অর্গানিক কেমিস্ট্রি ফর ক্লাস 12 এর টাইপ 8 একটা টপিক আছে। টাইপ 8-এ ভৌত ধর্ম। এখান থেকে কি কি কোশ্চেন থাকে সেটা বলে দিই। প্রতি বছরই দেখবে কিছু কোশ্চেন থাকে, আমি সালের কোশ্চেন দেখিয়ে দেব। যে কিছু যৌগের আম্লিকতার ক্রম লিখতে দেয়, অ্যাসিডিটি অর্ডার লিখতে দেয়, আম্লিকতার ক্রম, ক্ষারকীয়তার ক্রম, তারপরে দেয় স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক, আর কিছু কোশ্চেন আছে যে মানব দেহের ওপর ক্রিয়া এবং পরিবেশের ওপর ক্রিয়া, এই রিলেটেড কোশ্চেনও দেয়। মানব দেহ ওপর ক্রিয়া, মানব দেহের ওপর ক্রিয়া, পরিবেশের ওপর ক্রিয়া, কিছু যৌগের ব্যবহার লিখতে দেয়, আবার কিছু যৌগের সংরক্ষণ করা হয় কিভাবে প্রিজার্ভ করা হয়, এরকম টাইপের কোশ্চেন দেয়। বা কিভাবে রাখা হয়, মানে এই টাইপটা না তোমাকে এরকম কোশ্চেন দেয় যে ক্লোরোফর্মকে কালো বা বাদামি বোতলে বায়ু নিরুদ্ধভাবে রাখা হয় কেন। ফেনলের ক্ষেত্রেও এরকম কোশ্চেন আছে, অ্যানিলিনের ক্ষেত্রেও এরকম কোশ্চেন আছে। এই টাইপের প্রশ্ন থাকে ভৌত ধর্ম, বিশেষ করে আম্লিকতা ক্ষারকীয়তাটা বেশি দেয়। এছাড়াও যেটা থাকে বললাম যে ব্যবহার লিখতে দেয় কখনো কখনো, কখনো স্ফুটনাঙ্কর ক্রম বা গলনাঙ্কের ক্রম, মানব দেহের ওপর ক্রিয়া বা পরিবেশের ওপর ক্রিয়া। এই যে লাইনটা আমি যেটা আন্ডারলাইন করছি, এটা সাধারণত হ্যালো অ্যালকেন থেকেই দেয়। দেখবে হ্যালো অ্যালকেন চ্যাপ্টারে এই টপিকটা যেখানে আছে পলি হ্যালো অ্যালকেন, যেমন প্রথমটা আছে ডাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম, তারপরে CCl4, ডিডিটি, এইদিকে ডিডিটি আছে। এইখানে দেখবে যেমন এখানে একটা কোশ্চেন আছে ডিডিটি এর বিষক্রিয়া, টক্সিক ইফেক্ট, পরিবেশের ওপর প্রভাব, মানব দেহের ওপর প্রভাব, ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন। ডাইক্লোরোমিথেনের ব্যবহার থেকেও কোশ্চেন দেয় কিন্তু। ক্লোরোফর্মে যেটা বলছিলাম, ক্লোরোফর্মকে কিভাবে সংরক্ষিত রাখা হয়, এইখানে এই কোশ্চেনগুলো এখান থেকেই বিশেষ করে দেয়। CCl4 এর ব্যবহার লেখো, এরকম টাইপের কোশ্চেন। সারিবৃত্তীয় প্রভাব, দেখো সারিবৃত্তীয় প্রভাব বলে কিছু কোশ্চেন আছে, সারিবৃত্তীয় প্রভাব। তাহলে এইখান থেকে এই কোশ্চেনগুলো দেয়, পরিবেশ বা মানব দেহের ওপর ক্রিয়া, ব্যবহার, কিভাবে সংরক্ষণ করা হয় বা রাখা হয় সংরক্ষিত। ঠিক আছে, এই কোশ্চেনগুলো আজকে আলোচনা করব। সবারই আগে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাসিডিটি আর বেসিসিটির অর্ডারটা। এটা ক্লাস 11 থেকেই পড়ে আসছো। ক্লাস 11-এ দেখবে চ্যাপ্টার ছিল, চ্যাপ্টারটার নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট, সাম বেসিক অর্গানিক প্রিন্সিপাল। কিছু অর্গানিক প্রিন্সিপাল ছিল যেখানে ইফেক্ট ছিল, প্লাস আই ইফেক্ট, মাইনাস আই ইফেক্ট, প্লাস আর ইফেক্ট, মাইনাস আর ইফেক্ট। সেখানে দেখবে অ্যাসিডিটি আর বেসিসিটি অর্ডার ছিল, সেটা পুরোটাই আজকে কভার করার চেষ্টা করব। প্রথমে আসছি অ্যাসিডিটি অফ ফেনল, লিখতে থাকবে আর আমি যখন প্রশ্ন করব তখন অ্যান্সার দেবে। অ্যাসিডিটি অফ ফেনল, আর আমাদের এই চ্যাপ্টারটা আছে যেহেতু অ্যালকোহল, ফেনল, ইথার, এই চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু এখান থেকে দিতে পারে। অ্যাসিডিটি অফ ফেনল একদম স্টার্টিং থেকে বলছি আমি। ফেনলের স্ট্রাকচার সবাই জানি আমরা, ফেনল এরকম দেখতে হয়, বেনজিনের মাথায় OH। প্রথমে একটা প্রশ্ন যেটা দেয় যে ফেনল আর অ্যালকোহলকে এইভাবে লেখা হয় ROH, ফেনল আর অ্যালকোহলের মধ্যে কার অ্যাসিডিটি বেশি কার কম, এরকম প্রশ্নও দেখা যায়। আমি দিয়েছি প্রশ্নটা যে অ্যালকোহল প্রশম প্রকৃতির আর ফেনল আম্লিক প্রকৃতির। অ্যালকোহল প্রশম প্রকৃতির আর ফেনল আম্লিক প্রকৃতির, এটা ক্লাস 11-এর কোশ্চেন, 12-এও দিতে পারে। আর ফেনলের আম্লিক ধর্ম বেশি
অ্যালকোহলের তুলনায়, বা অ্যালকোহল প্রশম প্রকৃতির, ফেনল আম্লিক প্রকৃতির। এটা ক্লাস 11-এর কোশ্চেন, একবার দেখে নেবে কেন এটা অ্যাসিডিক কেন বেসিক। এবার কোশ্চেন আসছে যে ফেনল যখন অ্যাসিডিক তাহলে ফেনলের ডেরিভেটিভ গুলোর অ্যাসিডিটির অর্ডার লিখতে দেয়। দ্বিতীয় যে পয়েন্ট হচ্ছে যে ফেনলের সাথে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মানে যাদের মাইনাস আই ইফেক্ট আছে আর মাইনাস আর ইফেক্ট আছে, অর্থাৎ ইলেকট্রন যারা টানে, আমি অ্যারোটা নিচের দিকে দেখাচ্ছি, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যারা ইলেকট্রন নিজের দিকে টানে, এরা যদি ফেনলের সাথে যুক্ত থাকে তাহলে এর অ্যাসিডিটি বৃদ্ধি পায়, অ্যাসিডিটি বৃদ্ধি পায়। ফেনলের সাথে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ অর্থাৎ মাইনাস আই ইফেক্ট গ্রুপ বা প্লাস আই মাইনাস আর ইফেক্ট গ্রুপ যুক্ত থাকে তাহলে তার অ্যাসিডিটি বৃদ্ধি পায়। ঠিক আছে, এবার কোন পজিশনে থাকলে কেমন বৃদ্ধি পাবে সেটা নিয়ে আলোচনা করব একটু পরে। আগে মেন যে ব্যাপারটা সেটা জেনে গেলাম। আর কি, যদি ফেনলের সাথে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, যাকে ইলেকট্রন রিলিজিং গ্রুপও বলা হয়, যারা ইলেকট্রন পুশ করে, ইলেকট্রন ঠেলে দেয় বেঞ্জিন বলয়ের দিকে বা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয় ওইচ বন্ধনের, যারা ওইচ বন্ধনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে দেয়, যেমন এইটা হ্রাস করে দেয়, এইদিকে টানে বলে এই ওইচ বন্ধনটা দুর্বল হয়ে যায়, তাড়াতাড়ি ভেঙে যায়। আর এরা কি করে, ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দিয়ে ওইচ বন্ধনটাকে স্ট্রং করে দেয়, তাড়াতাড়ি ভাঙতে চায় না। এদের ক্ষেত্রে অ্যাসিডিটি যেমন প্লাস আই ইফেক্ট দেখা যায় যাদের, আর প্লাস আর ইফেক্ট দেখা যায় বা প্লাস এইচ ইফেক্ট দেখা যায়। প্লাস এইচ ইফেক্ট মানে হাইপার কনজুগেশন ইফেক্ট দেখা যায়, তাদের ক্ষেত্রে অ্যাসিডিটি কমে যায়, অ্যাসিডিটি হ্রাস পায়, এটা বৃদ্ধি পায়, এটা হ্রাস পায়। তাহলে প্রথম যে মেন বেসিক কনসেপ্ট সেটা জেনে গেলাম। প্রথমে জেনে গেলাম যে অ্যালকোহলের থেকে ফেনলগুলো বেশি আম্লিক হয়, কারণ এই ফেনলের যে ফেনক্সাইড আয়ন, সেটা একটু বলে দিই, ফেনলের যে ফেনক্সাইড আয়ন, সেই ফেনক্সাইড আয়ন স্টেবিলিটি পায় রেজোনেন্সের সাহায্যে, তাই এটা বেসটা বেশি স্টেবল হলে অ্যাসিডটা স্ট্রং অ্যাসিড। আর অ্যালকোহলের যে বেস অ্যালকক্সাইড, সেই অ্যালকক্সাইডের স্টেবিলিটি কম, তাই এই অ্যালকোহলটা প্রশম প্রকৃতির বা কম আম্লিক। আর ফেনলের সাথে যখনই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ মাইনাস আই ইফেক্ট বা মাইনাস আর ইফেক্ট গ্রুপ যুক্ত হবে তখন অ্যাসিডিটি বেড়ে যাবে, ওইচ বন্ধনটা দুর্বল হয়ে যাবে, তাড়াতাড়ি ভেঙে যাবে। আর যদি ফেনলের সাথে প্লাস আই ইফেক্ট গ্রুপ বা প্লাস আর ইফেক্ট গ্রুপ ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে তাহলে ওইচ এর ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে, অ্যাসিডিটি তার কমিয়ে দেবে, হ্রাস পাবে। এইটা হয়ে গেল মেন কনসেপ্ট। এবার আমি কিছু অর্ডার তোমাকে দেবো, সেই অর্ডারগুলো পরীক্ষায় লিখতে দেয়, সেগুলো বলি। যেটা ক্লাস 11 থেকেই স্টার্ট হয়েছে, ক্লাস 11-এ পুরো অর্ডারটাই পাবে। ক্লাস 12-এ এতগুলো এক্সাম্পল দেওয়া নেই ফেনলের চ্যাপ্টারটায়, কিন্তু ক্লাস 11-এ অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি ক্লাস 11 থেকেই করাচ্ছি। ক্লাস 12-এ যে যে এক্সাম্পলগুলো আছে সেটাও আমি বই থেকে একটু বলে দেবো তোমাদের। প্রথমে যে অর্ডারটা আছে সেটা হচ্ছে নাইট্রোফেনল। ফেনলের সাথে যদি নাইট্রো গ্রুপ যুক্ত থাকে, প্রথম যে অর্ডার, প্রথম টাইপ বা প্রথম কোশ্চেন বলতে পারি ফেনল থেকে, লিখবে সবাই ফেনল, আর ফেনলের অর্থ পজিশনে ভেবে নাও নাইট্রো গ্রুপ আছে, NO2 গ্রুপ আছে। দ্বিতীয়টা মেটা পজিশনে NO2 গ্রুপ আছে। তৃতীয়টা প্যারা পজিশনে NO2 গ্রুপ আছে। সবারই আগে একটা কথা জেনে নাও, এই যে আমি নাম্বারিং করছি 1 2 3 আর 4, সবারই আগে জেনে যাও যে ফেনল থেকে এই যে তিনটে গ্রুপ আছে, যাকে এক কথায় আমি বলছি নাইট্রোফেনল, এর অ্যাসিডিটি কি হবে? ফেনলের থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে, বেশি হবে। ফেনলের থেকে নাইট্রোফেনলের
অ্যাসিডিটি বেশি হবে, এটাতে আমাদের কোনো সন্দেহ নেই, কারণ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইলেকট্রন নিজের দিকে টানবে, তাই অ্যাসিডিটি বাড়বে। তাহলে এটা কনফার্ম যে এক নাম্বারের অ্যাসিডিটি সব থেকে কম। আমি 1 নাম্বারটাকে সবারই শেষে রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি একটু দেখে নেব কার কি কি ইফেক্ট আছে। যেমন এই NO2 গ্রুপের এক্ষেত্রে অর্থোনাইট্রোফেনলের ক্ষেত্রে -I ইফেক্ট আছে, -R ইফেক্ট আছে, দুটো ইফেক্ট আছে। আর প্যারা পজিশনে যে আছে তার -I ইফেক্ট আছে আর -R ইফেক্ট আছে। কিন্তু মেটা পজিশনে যে আছে সে তার শুধুমাত্র -I ইফেক্ট আছে, কোনো -R ইফেক্ট নেই, রেজোনেন্স ইফেক্ট নেই। সবাই জানি তো, কারণ নাইট্রো যদি মেটা পজিশনে থাকে রেজোনেন্স হবে না। কেন হবে না সেটাও আমি একটু বলে দিই তোমাদের। এই মেটা পজিশনে যদি থাকে তার কনজুগেশন থাকে না। মেটা পজিশনে যদি কোনো গ্রুপ থাকে সেটা আর কনজুগেশনে থাকে না। দেখো আমি বলছি, মানে ওই লোন পেয়ারটা ও দান করবে, সিঙ্গেল বন্ড আছে, ডাবল বন্ড আছে, তাহলে সিঙ্গেল ডাবল সিঙ্গেল সিঙ্গেল, এক্ষেত্রে দেখো দুটো সিঙ্গেল বন্ড পর পর চলে এলো, এই সিঙ্গেল এই সিঙ্গেল, তাহলে নো কনজুগেশন। কনজুগেশন যদি না থাকে তাহলে রেজোনেন্স হবে না। কিন্তু প্যারার ক্ষেত্রে রেজোনেন্স হবে, অর্থর ক্ষেত্রে রেজোনেন্স হবে, এটা করে দেখাচ্ছি না, তুমি নিজে থেকে দেখে নেবে। অর্থ পজিশনে কনজুগেশন হবে, প্যারা পজিশনে কনজুগেশন হবে, কিন্তু মেটা পজিশনে কনজুগেশন নেই, তাই এখানে রেজোনেন্স ইফেক্ট দেখা যাবে না। তাহলে অর্থ নাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল দুইভাবে ইলেকট্রন নিজের দিকে টানছে, রেজোনেন্সের মাধ্যমে টানছে আর -I ইফেক্টের মাধ্যমে টানছে, ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে। কিন্তু এ শুধুমাত্র ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে টানছে, তার মানে এর ইলেকট্রন টানার ক্ষমতা কম, তাই এই যৌগটার অ্যাসিডিটি কম হবে। কার আগে হবে? ঠিক আছে, তার মানে যেহেতু নাইট্রো গ্রুপ আছে তাই ইলেকট্রন অ্যাসিডিটি বেশি হবে, কিন্তু যেহেতু মেটা পজিশনে আছে তাই একটা ইফেক্টের মাধ্যমে ইলেকট্রন ঘনত্ব সে নিজের দিকে টানে। তাহলে এবার তোমরা বলো, যারা পড়াশোনা করেছো তারা বলেই দেবে, অর্থ আর প্যারার মধ্যে কার অ্যাসিডিটি বেশি হয়? দুজনাই টানছে। একজন বললে প্যারার হয় বেশি, কারণ সে পড়াশোনা করেছে, এটা প্যারার বেশি হয়। এর একটা কারণ আছে, আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে স্যার অর্থ গ্রুপটা কাছে আছে, বেশি ইলেকট্রন নিজের দিকে টানবে ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে, কারণ আমরা জানি যত দূরত্ব বাড়ে তত ইন্ডাকটিভ ইফেক্ট কমে। রেজোনেন্সের ক্ষেত্রে ওরকম কি ব্যাপার নেই, যাদের দূরত্ব যত বাড়বে অর্থাৎ কাছ থেকে টানবে বেশি, দূর থেকে টানবে কম। কিন্তু এখানে একটা ইফেক্ট দেখা যায়, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং, ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং দেখা যায় এখানে। ইন্ট্রামলিকুলার মানে অন্ত আণবিক। এরকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই OH-টা নাইট্রো গ্রুপের অক্সিজেনের সাথে একটা হাইড্রোজেন বন্ডিং করে। এই বন্ডিংটা হওয়ার জন্য কোনো কারণে এই হাইড্রোজেনটা একটু স্টাক হয়ে যায়, আটকে যায়, H+টা যত বেশি রিলিজ হওয়ার কথা ততটা হতে পারে না, স্টেবিলিটি পেয়ে যায়, যৌগটার অ্যাসিডিটি একটু কমে যায়, তাই প্যারাটা এগিয়ে যায়। প্যারানাইট্রোফেনলের অ্যাসিডিটি অর্থর থেকে বেশি, তাহলে অর্ডারটা যেটা দাঁড়ালো, প্যারা সব থেকে বেশি, তারপর অর্থ, তারপর মেটা, আর সব থেকে কম হচ্ছে ফেনল। এটা নিয়ে আর ডিসকাস করছি না, সেকেন্ড কোশ্চেনে যাচ্ছি। যদি কোশ্চেন থাকে আমাকে শেষে জিজ্ঞাসা করবে ফেনলটা হয়ে গেলে। দ্বিতীয়তে আমি যখন যাব তখন আমি আর একটা এক্সাম্পল দিচ্ছি। ফেনল মেটা পজিশনে মিথাইল আছে, CH3। প্রতি ক্ষেত্রেই যে চোখ বন্ধ করে আমি 1 নম্বরে ফেনল, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে মেটা, 4 নম্বরে প্যারা, এটা কিন্তু পরীক্ষার সময় দেখে নেবে চোখ খুলে যে যৌগটা কি দিয়েছে। এটা মেটা দিয়েছি আমি, বই অনুযায়ী দিচ্ছি আর কি, তাহলে সুবিধা হবে, বই পড়লেও সুবিধা হবে তোমাদের। এখানে দিয়েছে অর্থ, 3 নাম্বার যৌগটা দিয়েছে অর্থ, আর 4 নাম্বারটা যৌগ প্যারা যেমন ছিল প্যারা আছে। তার মানে
তুমি চোখ বন্ধ করবে না, দেখে নেবে ভালো করে কোন যৌগটা 1, কোন যৌগটা 2, কোন যৌগটা 3। 1 মানেই যে সে যৌগ ফেনল, আর 2 মানেই অর্থোফেনল, আর 3 মানেই মেটাফেনল, এরকম কিছু নেই। তাহলে এক্ষেত্রে আবার আমি দেখে নেব ফেনল আর এগুলোর সাথে যুক্ত আছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। আবার বলে দিচ্ছি, আমি প্যারা থেকে শুরু করছি। প্যারাতে আছে প্লাস আই ইফেক্ট আর প্লাস এইচ ইফেক্ট, এটাকে হাইপার কনজুগেশন রেজোনেন্স বলবো, রেজোনেন্স নয়, হাইপার কনজুগেশন রেজোনেন্স। তাহলে প্লাস আই ইফেক্ট আছে আর প্লাস এইচ ইফেক্ট আছে, এরও প্লাস আই ইফেক্ট আছে আর প্লাস এইচ ইফেক্ট আছে, প্লাস আই প্লাস এইচ। আচ্ছা, এর কি আছে? শুধুমাত্র প্লাস আই আছে, প্লাস এইচ নেই। কিন্তু আবার মেটা পজিশনে আছে, কনজুগেশন নেই, তাই রেজোনেন্স বা হাইপার কনজুগেশন হবে না, আর এর কোনো ইফেক্টই নেই। তাহলে এইটা তো আমি একবারে বলতে পারি যে এই যে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ থাকার জন্য এদের অ্যাসিডিটি কি হবে? কমে যাবে ফেনলের তুলনায়। ফেনলের তুলনায় এদের অ্যাসিডিটি কম, তাহলে সবচেয়ে বেশি অ্যাসিডিক হবে ফেনল, এটা আমাদের বুঝতে অসুবিধা নেই। ফেনল সব থেকে বেশি অ্যাসিডিক। এরপরে যেগুলো আছে সেগুলো ক্ষেত্রে দেখব যে কে কত ইলেকট্রন ডোনেট করতে পারছে। দেখো এবার এরা ইফেক্ট ডোনেট করছে ইলেকট্রন ইন্ডাকটিভ ইফেক্ট আর হাইপার কনজুগেশনের মাধ্যমে, তারা এরা তো বেশি ডোনেট করবে, এটাও বুঝতে পারছি। অর্থ আর প্যারা বেশি ডোনেট করবে, মেটা ডোনেট করার ক্ষমতা কম, তার মানে এ অ্যাসিডিটিটা কমাতে পারবে কম, 2 নম্বরে অ্যাসিডিটি বেশি। কেউ বুঝতে না পারলে আমাকে বলবে যে বুঝতে পারলাম না। ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে, ইলেকট্রন ডোনেট করছে, ফলে এদের তিনজনেরই অ্যাসিডিটি কম ফেনলের তুলনায়। কিন্তু এ শুধুমাত্র ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ডোনেট করছে, ইন্ডাকটিভ ইফেক্ট হাইপার কনজুগেশন, ইন্ডাকটিভ ইফেক্ট হাইপার কনজুগেশন, তাহলে এর অ্যাসিডিটি বেশি। এবার এদের দুজনের মধ্যে কি হবে? এদের দুজনের মধ্যে দেখো এই যে মিথাইল গ্রুপটা আছে কাছে আছে, তাহলে এটা কাছে আছে, নিয়ারে আছে, আর এটা দূরে আছে, ডিস্টেন্সে আছে। এবার আমরা জানি ইন্ডাকটিভ ইফেক্ট ডিস্টেন্স বাড়লে কমে, তাহলে কাছ থেকে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে, এ দূর থেকে ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে, তাহলে এ বেশি ইলেকট্রন ডেন্সিটি বৃদ্ধি করছে অর্থ পজিশনে যে আছে, তাই অর্থ পজিশনে অ্যাসিডিটি সব থেকে কমে যাবে। এরপর আসবে 4 আর সবারই শেষে থাকবে 3। বলো কারো যদি বুঝতে অসুবিধা থাকে এই অর্ডারটা আমাকে জিজ্ঞাসা করো, আশা করি থাকবে না, যদি থাকে বলো। 3 নাম্বার যৌগতে আসছি আমি, ফেনল আবার দেখো মেটা পজিশনে দিচ্ছি ব্রোমিন, অর্থ পজিশনে দিয়েছি ব্রোমিন, আর প্যারা পজিশনে দিয়েছি ব্রোমিন। একটা কথা বলে দিই, এই ক্লোরিন ব্রোমিন আয়োডিন যদি থাকে, ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে ক্লোরিনের ক্ষেত্রে রেজোনেন্স ইফেক্ট দেখা যায় না অত বেশি। আমরা যদিও জানি যে এই লোন পেয়ার দান করে, এরা লোন পেয়ার দান করার ফলে রেজোনেন্স হয়, কিন্তু এদের রেজোনেন্সের থেকে, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলছি, শুনে নাও, স্টার দিয়ে রেখে নেবে, যে হ্যালোজেনের ক্ষেত্রে ইন্ডাকটিভ ইফেক্ট কিন্তু বেশি প্রিডোমিনেন্ট রেজোনেন্স ইফেক্টের তুলনায়। এটা শুধুমাত্র হ্যালোজেনের ক্ষেত্রেই দেখা যায়, এদের রেজোনেন্সের ইফেক্টের থেকে ইন্ডাকটিভ ইফেক্টে বেশি স্ট্রং, অর্থাৎ এরা ওভারঅল ইলেকট্রন ডেন্সিটি একটু কমিয়েই দেয়। রেজোনেন্স হয় না বলবো না, কিন্তু এদের রেজোনেন্স ইফেক্টের থেকে ইন্ডাকটিভ ইফেক্ট বেশি। কি ইন্ডাকটিভ দেখা যায়? মাইনাস আই দেখা যায়, আর রেজোনেন্স প্লাস আর দেখা যায়। মাইনাস আইটা কিন্তু বেশি হয় শুধুমাত্র হ্যালোজেনের ক্ষেত্রে, নাহলে আমরা জানি রেজোনেন্স গ্রেটার দ্যান ইন্ডাকটিভ ইফেক্ট। এই পয়েন্টটা এখানে মনে রাখবে। এখানে শুধুমাত্র আমরা এই ব্যাখ্যাটা করব রেজোনেন্সের ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে ব্যাখ্যাটা করবো এর। তাহলে এবার বলে দাও, এরা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মাইনাস আই ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট আছে, মাইনাস আই ইফেক্ট আছে, রেজোনেন্স আমি লিখলাম।
হ্যালোজেনের ক্ষেত্রে বা ক্লোরিন ব্রোমিন আয়োডিনের ক্ষেত্রে এটা শুধু মাইনাস আই ইফেক্ট দিয়ে ব্যাখ্যা করবে। তাহলে দেখো ফেনলের তুলনায় এদের মাইনাস আই ইফেক্ট থাকার জন্য অ্যাসিডিটি বেশি, তাহলে ফেনল সব থেকে কম, 1 নম্বরের অ্যাসিডিটি সব থেকে কম। বাকিগুলো বলো দেখি কি দিয়ে ব্যাখ্যা হবে? ডিস্টেন্স দিয়ে ব্যাখ্যা হবে। ডিস্টেন্স সব থেকে কাছে এ আছে, তাহলে সব থেকে বেশি ইলেকট্রন টানবে এই কাছের ব্রোমিনটা, অর্থাৎ যেটা অর্থ পজিশনে আছে, তাহলে সব থেকে বেশি অ্যাসিডিটি হবে অর্থ ব্রোমোফেনল। তারপর তার থেকে কাছে কে আছে? মেটা আছে, তাহলে মেটা অ্যাসিডিটি হবে। আর প্যারা সব থেকে দূরে আছে, তাই প্যারাটা সব থেকে কম হবে ব্রোমোফেনলগুলোর মধ্যে। আর ফেনল সব থেকে কম হবে কারণ ফেনলে কোনো মাইনাস আই ইফেক্ট গ্রুপ নেই। ঠিক আছে, এখান পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নেই। এবার আরেকটা ইফেক্ট আমি লিখবো, এটা স্টার দেবে, প্রতি ক্ষেত্রেই এটা স্টার থাকবে। 4 নাম্বারটা একটু মুখস্থ রাখতে হবে বলে স্টার দিয়েছি। যেমন আমি আসছি ফেনলের সাথে মিথক্সি গ্রুপ, 4 নাম্বারটা স্টার দিয়েছি কারণ এটা একটু মনে রাখতে হয়। ফেনল অর্থ পজিশনে মিথক্সি গ্রুপ আছে ফেনলের, অর্থ মিথক্সি ফেনল 2 নম্বর দিলাম এটাকে। 3 নম্বরে দিচ্ছি মেটা মিথক্সি ফেনল, আর 4 নম্বরে হচ্ছে প্যারা মিথক্সি ফেনল। মিথক্সি মানে জানি এটাকে ও আর গ্রুপ বলে, ও আর গ্রুপ মিথক্সি গ্রুপ, ওটা যদি মিথাইল থাকে তাহলে ও CH3 মিথক্সি গ্রুপ হয়ে যায়। ঠিক আছে, এবার দেখো মিথক্সি গ্রুপের কি ইফেক্ট আছে আমি একটু বলে দিই, তোমরা জানো তবুও আমি বলে দিচ্ছি। এর মাইনাস আই আছে আর প্লাস আর আছে, মানে একটা আর একটার অপোজিট ডিরেকশনে কাজ করে। মাইনাস আই ইলেকট্রন কমায় আর প্লাস আর ইলেকট্রন বাড়ায়, বৃদ্ধি করে। তাহলে মাইনাস আই প্লাস আর, এক্ষেত্রে কি আছে? মেটার ক্ষেত্রে কি আছে? শুধুমাত্র মাইনাস আই আছে। এর কিন্তু প্লাস আর রেজোনেন্স ইফেক্ট দেখা যাবে না, কারণ মেটা পজিশন আছে, রেজোনেন্স হবে না, কনজুগেশন নেই। এর মাইনাস আই আছে আর প্লাস আর আছে, রেজোনেন্স ইফেক্ট আর ইন্ডাকটিভ ইফেক্ট। তাহলে এইটা দেখো ফেনলের থেকে এর কম হবে আর প্যারার কম হবে, কারণ এরা ইলেকট্রন ডোনেট করে। আমি সহজভাবে বলে দিই, যেহেতু শুধুমাত্র মাইনাস আই ইফেক্ট আছে, মেটামিথক্সি ফেনলের সে ইলেকট্রন টানবে, ফেনলের তুলনায় এর বেশি হবে, এটা বোঝা যাচ্ছে। 3 নাম্বার যে যৌগটা আছে, সেই 3 নাম্বার যৌগের অ্যাসিডিটি সব থেকে বেশি হবে, কারণ এখানে মাইনাস আই ইফেক্ট আছে, রেজোনেন্স ইফেক্ট নেই, মানে ডোনেটিং ইফেক্ট নেই, অর্থাৎ ওভারঅল এটা ইলেকট্রন উইথড্রন করবে। এরপরে কি হবে? এরা ইলেকট্রন টানছে আবার দিচ্ছে, রেজোনেন্সের মাধ্যমে দিচ্ছে আর ইন্ডাকটিভ ইফেক্টের মাধ্যমে টানছে। এক্ষেত্রে কি দেখা যায়, বিশেষ করে অর্থর ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা আমি বলি। তাহলে এইগুলোর ক্ষেত্রে আরেকটা কথা মনে রাখবে যে রেজোনেন্স ইফেক্ট বেশি স্ট্রং। কোথায় লিখবে? এখানে লিখে নাও, রেজোনেন্স ইফেক্ট গ্রেটার দ্যান ইন্ডাকটিভ ইফেক্ট হয়। শুধু গ্রেটার না, অনেক বেশি গ্রেটার হয়। আর স্টারটা কেন দিয়েছি বলছি একটু পরে। এইটার ক্ষেত্রে হ্যালোজেনের ক্ষেত্রে শুধুমাত্র এটা হয় ইন্ডাকটিভ ইফেক্ট লেস গ্রেটার দ্যান রেজোনেন্স ইফেক্ট, নাহলে যত গ্রুপ আছে সমস্ত গ্রুপের ক্ষেত্রে রেজোনেন্স ইফেক্ট অনেক অনেক বেশি হয় ইন্ডাকটিভ ইফেক্টের তুলনায়। তাহলে ওভারঅল এরা ইলেকট্রন ডোনেট করে, এও ইলেকট্রন ডোনেট করে, তাহলে ফেনলের অ্যাসিডিটি বেশি। যেহেতু ইলেকট্রন ডোনেটিং ইফেক্ট ওভারঅল দেখা যায় প্যারার ক্ষেত্রে আর অর্থর ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এরপরে কি হওয়ার কথা তোমরা একটু নিজে থেকে বলো। এরও রেজোনেন্স ইফেক্ট আছে, এরও রেজোনেন্স ইফেক্ট আছে, তার মানে এক্ষেত্রে দুটোই রেজোনেন্স ইফেক্টের কথা গুরুত্ব দেবো না আমি। এরও রেজোনেন্স আছে, এরও রেজোনেন্স আছে, তাহলে ইন্ডাকটিভ ইফেক্টকে গুরুত্ব দেবো। তাহলে এ কাছ থেকে টানছে, দূর থেকে টানছে,
একটু ভুল বলে দিলাম আমি। এও ওভারঅল ইলেকট্রন ডোনেট করছে, এও ওভারঅল ইলেকট্রন ডোনেট করছে, তার মানে পরপর আমি সমান সমান লিখতে পারি, কিন্তু পিকে এ আর পিকে বি ভ্যালু থেকে যেটা পাওয়া যায় সেটা লিখতে হবে। পিকে এ ভ্যালু থেকে দেখা যায় যে অর্থোর অ্যাসিডিটি আর ফেনলের অ্যাসিডিটি প্রায় সমান হয়ে যায়, বইতে সমান দেওয়া আছে। 2 নম্বর আর 1 নম্বরের অ্যাসিডিটি সমান দেওয়া আছে, যেটা প্যারার তুলনায় বেশি হয়। এই জায়গাটা আরেকবার রিপিট করব, একটু মুখস্থ রাখতে হয় সেজন্য স্টার্ট দিলাম। মেটাটা সব থেকে বেশি এটা বোঝা যাচ্ছে, 1 নম্বরে ইলেকট্রন ডোনেটিং গ্রুপও নেই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপও নেই, তাই 1। এবার 2টা আর 4টা এদের অ্যাসিডিটি কম হওয়ার কথা, কিন্তু এই মাইনাস আই ইফেক্ট আর এর রেজোনেন্স ইফেক্ট অর্থর ক্ষেত্রে পরস্পরকে প্রশমিত করে দেয়। এটা বইতে বলা হচ্ছে, সেই অনুযায়ী বলছি আমি। মাইনাস আই ইফেক্ট আর প্লাস আর ইফেক্ট অর্থ পজিশনের ক্ষেত্রে পরস্পরকে প্রশমিত করে দেয়, নিউট্রাল হয়ে যায়। ফেনল আর অর্থ মিথক্সি ফেনলের অ্যাসিডিটি 1 হয়ে যায় বা প্রায় 1 হয়ে যায়। কোথা থেকে বলছি? পিকে এ ভ্যালু দেখে বলছি। ক্লাস 11-এর বইটা বার করবে, পিকে এ ভ্যালু দুটোরই সেম আছে, তাই ফেনল আর অর্থ মিথক্সি ফেনলের ক্ষেত্রে অ্যাসিডিটি সেম হয়ে যায়, প্যারাটার ক্ষেত্রে একটু কম হয়ে যায়, পিকে ভ্যালু অনুযায়ী বলছি। তাহলে এই জায়গাটা তোমাকে মুখস্থ রাখতে হবে বলে স্টার দিলাম। তাহলে মেটাটা সব থেকে বেশি, কারণ মাইনাস আই ইফেক্ট আছে, তারপর ফেনল। অর্থ মিথক্সি ফেনলের ক্ষেত্রে মাইনাস আই ইফেক্ট আর প্লাস আর ইফেক্ট পরস্পরকে প্রশমিত করে দেয়, তাই ফেনলের সমান অ্যাসিডিটি হয়ে যায়। আর প্যারাটার ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন ডোনেটিং গ্রুপটাই প্রিডমিনেন্ট, তাহলে এর অ্যাসিডিটি সব থেকে কম হয়ে যায়। এটা হলো মিথক্সি ফেনলের কথা, আর এইটা সেই জন্য ইম্পর্টেন্ট স্টার দিয়ে রেখেছি, মুখস্থ রাখতে হবে এই জায়গাটা তোমাকে। কোনো কোশ্চেন যদি থাকে আমাকে একবার বলো সবাই। লাস্ট কোশ্চেন ফেনল থেকে, সেটা একটা মিক্সচার টাইপের কোশ্চেন আছে। 5 নাম্বার ফেনল দিয়েছি। আচ্ছা, প্যারাক্লোরোফেনল, প্যারা পজিশনে ক্লোরিন আছে। প্যারানাইট্রোফেনল, প্যারামিথাইল ফেনল আর প্যারামিথক্সিফেনল। ওয়ান, 2, 3, 4, 5। ঠিক আছে, এবার আমাকে এখানে অর্ডার সাজাতে দিয়েছে, আমি আগে দেখে নিই কার কি গ্রুপ কি কি ইফেক্ট আছে। এর মাইনাস আই ইফেক্ট আছে, আর প্লাস আর, যেটা মাইনাস আই বেশি প্লাস আর এর তুলনায়, মানে ওভারঅল ইলেকট্রন উইথড্রন করে। আচ্ছা, কিন্তু এটা কম, ইলেকট্রন উইথড্রয়িং ক্ষমতা কম। নাইট্রোর মাইনাস আই আছে অ্যান্ড মাইনাস আর আছে, দুটোই ইলেকট্রন উইথড্রন করে। এর কি আছে? এর প্লাস আই আছে আর প্লাস এইচ আছে, হাইপার কনজুগেশন আছে। আর এর প্লাস আর আছে, মাইনাস আই আছে, ইলেকট্রন ওভারঅল ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। ঠিক আছে, সবাই দেখে নিয়েছি। তাহলে এবার দেখো ফেনলটা নিউট্রালের জায়গায় আছে। তাহলে আগে দেখে নাও কারা ইলেকট্রন ডোনেট করছে। এরা দুজনে ইলেকট্রন ডোনেট করছে, 4 আর 5। এ রেজোনেন্সের মাধ্যমে ডোনেট করছে, আর এ ইন্ডাকটিভ আর হাইপার কনজুগেশনের মাধ্যমে ডোনেট করছে। এখানে যে পয়েন্টটা মনে রাখতে হবে, যে রেজোনেন্স ইফেক্ট গ্রেটার দ্যান হাইপার কনজুগেশন অ্যান্ড ইন্ডাকটিভ ইফেক্ট অনেক বেশি হয়। এ প্লাস আই আর প্লাস এইচ এর মাধ্যমে যতটা ইলেকট্রন ডোনেট করবে, এই রেজোনেন্সের মাধ্যমে তার থেকে বহু গুণ বেশি ডোনেট করবে, তাই এর ইলেকট্রন ডোনেটিং পাওয়ার অনেক বেশি। তাহলে এর অ্যাসিডিটি সব থেকে কম হবে। আর তারপরে এ,
4 আর 5, 5-এর অ্যাসিডিটি সব থেকে কম কেন বুঝে গেলাম? রেজোনেন্সের মাধ্যমে ডোনেট করার ক্ষমতা হাইপার কনজুগেশন ইন্ডাকটিভ ইফেক্ট থেকে অনেক অনেক গুণ বেশি। তাহলে সব থেকে বেশি অ্যাসিডিক কি হবে? যে মাইনাস আই আর মাইনাস আর এর মাধ্যমে টানছে, অর্থাৎ 3 নম্বরের অ্যাসিডিটি সব থেকে বেশি। তারপর 2 নম্বর ক্লোরোফেনলের, যেহেতু এর মাইনাস আই ইফেক্ট আছে, ইলেকট্রন ওভারঅল টানে নিজের দিকে। আর তারপরে এক যে নিউট্রাল আছে, তো নিউট্রাল, এটাকে গোল করলাম নিউট্রাল। তাহলে এইটা হয়ে গেল ফেনলের অ্যাসিডিক অর্ডার। যদি ফেনল থেকে যা বললাম কোনো প্রশ্ন থাকে তোমাদের, আমাকে জিজ্ঞাসা করো। অ্যালকোহল, ফেনল, ইথার, এই চ্যাপ্টারটায় তুমি এই জায়গাটা পাবে যেখানে ফেনলের অ্যাসিডিটি আর অ্যালকোহলের অ্যাসিডিটি সম্পর্কে একটু আলোচনা হয়েছে। এই দেখো, ফেনলের অ্যাসিডিটি বেশি কিছু দেয়নি, অল্পই দিয়েছে, কারণ ক্লাস 11-এ এখানে শুধু নাইট্রোফেনলের কথাটা আলোচনা করেছে, আর কারো আলোচনা করেনি। তাই নাইট্রোফেনলের এই কথাটাই পাবে, এখানে আর কিছু পাবে না। আর একটা প্রশ্ন যেটা ফেনল থেকে থাকে, ভৌত ধর্ম থেকে একটা প্রশ্ন থাকে, সেটা একটু বলে দিই কোথায় আছে। এই দেখো, এখানে এই কোশ্চেনটা আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যে বর্ণহীন ফেনল বায়ুর সংস্পর্শে জারিত হয়ে প্যারাবেঞ্জো কুইনোন বা বলতে পারি ওভারঅল লাল গাঢ় বাদামি বর্ণ ধারণ করে। দীর্ঘদিন যদি বায়ুর উপস্থিতিতে ফেনলকে রেখে দাও, তাহলে সে গাঢ় লাল বর্ণ বা গাঢ় বাদামি বর্ণ ধারণ করে কেন, এই প্রশ্নটা দেয়। কিন্তু ফেনলের কালার কিন্তু নেই, বর্ণহীন ফেনল। যদি পিওর ফেনল থাকে, বিশুদ্ধ ফেনল থাকে আর সদ্য প্রস্তুত থাকে, সেটা কিন্তু বর্ণহীন। কিন্তু তুমি যখন কোনো ল্যাবে যাবে, ল্যাবরেটরিতে যাবে, প্র্যাকটিক্যাল রুমে যাবে, সেখানে যে ফেনলটা আছে দেখবে বাদামি বা লালচে রঙের হয়ে গেছে, কারণ সেটাতে কিছু পরিমাণে বায়ু প্রবেশ করে গেছে, ঢাকনাটা ভালো করে টাইট করেনি বলে। আর দেখবে বাদামি বর্ণের বোতলেই রাখা হয় ফেনলকে, কারণ বাদামি বর্ণের বোতল বা কালো বর্ণের বোতল যদি থাকে, তাহলে সে সূর্যালোক পাবে না, বায়ু পাবে না। আর বায়ু যদি সূর্যালোক না পায়, তাহলে সে কিন্তু ফেনোকুইনন লাল বর্ণে পরিণত হতে পারবে না। ফেনলের সাথে বায়ুর বিক্রিয়ায় কিন্তু এই ফেনোকুইনন বা বাদামি লাল বর্ণের যৌগ বা গোলাপি লাল বর্ণের যৌগ পাওয়া যায়। তাহলে এখান থেকে একটা প্রশ্ন থাকে, এটা একটু দেখে নেবে। আর অ্যালকোহল থেকে যে প্রশ্নটা থাকে, অ্যালকোহল যদিও অ্যাসিডিক নয়, কিন্তু এখানে অল্প অ্যাসিডিটির কথা বলেছে। আর অ্যালকোহলের অ্যাসিডিটিটা আমি বলে দিই একটু চট করে। অ্যালকোহলগুলো অ্যাসিডিটি কম থাকে, কারণ এইখানে ফেনক্সাইড আয়নে যাবার প্রবণতা কম দেখা যায়। এই দিকে ডান দিকে রিয়াকশনটা শিফট করে না, বাঁ দিকেই থাকে, কারণ এই আয়নটা ভেরি আনস্টেবল, দুস্থিত। তাহলে এই দিকেই থাকবে। এখন হয় না, মিথাইল অ্যালকোহল আছে, কেন দুস্থিত? কারণ এই যে প্লাস আর ইফেক্ট আছে, এর প্লাস আর ইফেক্ট ইলেকট্রন ঘনত্ব বাড়াবে, আরো ইলেকট্রন ডেন্সিটি আরো বাড়িয়ে দেবে, স্টেবিলিটি কমবে। এবার যদি মিথাইল অ্যালকোহল থাকে আর ইথাইল অ্যালকোহল থাকে, তাহলে কে বেশি আনস্টেবল হবে? কোন অ্যানায়নটা বেশি আনস্টেবল হবে? এইটার অ্যানায়ন আনস্টেবিলিটি হবে। তাহলে মিথানল সব থেকে বেশি অ্যাসিডিক দেখাবে। যত মিথাইল গ্রুপ বা ব্রাঞ্চিং বা অ্যালকাইল গ্রুপ বাড়বে, অ্যালকোহলের অ্যাসিডিটি কমে। এই অর্ডারটা বই থেকে একটু দেখে নেবে, অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টারে অ্যালকোহলের যে ধর্ম আছে সেখানে পাবে তুমি আম্লিক ধর্ম অ্যালকোহলের। এইখানে পাবে অ্যালকোহলের আম্লিক ধর্ম, এখানে পাবে। প্রাইমারি অ্যালকোহলের অ্যাসিডিটি বেশি, সেকেন্ডারির কম, টার্সিয়ারি আরো কম, কারণ এখানে একটা প্লাস আই ইফেক্ট গ্রুপ থাকে, এখানে দুটো প্লাস আই ইফেক্ট গ্রুপ থাকে, তিনটে প্লাস আই ইফেক্ট গ্রুপ থাকে, তাই অ্যাসিডিটি কমে, আম্লিক ধর্ম কমে। একটু দেখে নেবে এখান থেকে। তাহলে অ্যালকোহল ফেনল এটার থেকে যে কোশ্চেনটা দেয় ভৌত ধর্ম থেকে, সেটা আমি বলে দিলাম। আর এখানে আরো দু একটা কোশ্চেন আছে, সেটা একটু দেখে নেবে, এই টপিকের মধ্যে ওকে আলোচনা করছি না। তাহলে
অ্যালকোহল আর ফেনল ইথার থেকে যে অ্যাসিডিক আম্লিক ধর্মের যে অর্ডার দেয় সেটা বললাম। আর একটা আছে স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট। এবার বয়লিং পয়েন্টটা আমি বলে দেবো, একটা জেনারেল অর্ডার আছে, সেটা জেনে যাবে যে অ্যালকোহল, ফেনল ইথার বা কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, তাদের মধ্যে কার বয়লিং পয়েন্ট বেশি হয়, কেন হয়। লাস্টে আমি এই বয়লিং পয়েন্টের একটা জেনারেল অর্ডার বলে দেবো। তাও বয়লিং পয়েন্ট পড়বে, এখান থেকে কোশ্চেন থাকবে, কিন্তু যদি কোশ্চেন ভৌত ধর্ম থেকে একটা কোশ্চেন থাকে, বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট থেকে কোশ্চেন থাকবে কিন্তু। এবার আসছি অন্য একটা যৌগে।